তো এখানে আর কি মেন হচ্ছে যে আমরা যদি এখানে তোমার স্প্যান দ্বারা বোঝানো হয় যে আমরা এটাকে স্কেলার সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে সেটাও আর কি বি এর সাবস্পেস হবে। বি ধরো একটা ভেক্টর স্পেস, বি এর সাবস্পেসের মধ্যে ওই সংখ্যাটাও থাকবে। এটা আসলে একটু মূলত একটু আর কি জিনিস একটু ইয়া লাগে, বাট আমরা যদি ম্যাথের দিকে ভালো করে দেখাই তাহলে আমরা আসলে এটা সহজে একটু বুঝতে পারবো। এখানে আর কি রিক্যাপ দেওয়া হলো, তো টু শো দ্যাট H ইজ এ সাবস্পেস অফ ভেক্টর স্পেস ইউজ থিওরেম ওয়ান, আর কি থিওরেম ওয়ান ইউজ করতে বলছে। যাই হোক, এগুলো আমরা শুধু ভালো করে দেখলে ইয়ে করে করলেই হয়ে যাবে, একটু ডিভিশন দিলে হয়ে যাবে আর কি। তো a plus 2b আর 2a plus 2a minus 3b, a and b is the real number subspace of R2 dimensional why or why not। তো আমরা যদি দেখি a প্লাস 2b, তো আমরা a এর মান ধরলাম গিয়ে 1, a এর মান আমরা 1 ধরলাম, আর এই কি 1, হ্যাঁ 1 ধরলাম, তাহলে 1 এর সাথে আমরা যদি রাখি তাহলে আসে 1/2, আর 2 এটার b এর মান যদি আমরা 1 ধরি তাহলে আসে 2/-3। তো so span b1 b2 and therefore b is a subspace by theorem 1। তো theorem 1 এ বলছে যে যদি if এটা আর কি এই উপাদান সংখ্যাটা যদি ভেক্টর স্পেসের মধ্যে থাকে, ওটাকে যদি আমরা স্প্যান করি, স্প্যান মানে কি কোনো স্কেলার সংখ্যা দিয়ে গুণ করি। এবার কথাটা বুঝো, ধরো এটাই হলো গিয়ে সেই ভেক্টর, যে v2 যেটা বললো না, এই যে মানটা, এই যে b1 থেকে b2 এরকম, ধরো এই মানটা এখানেই আছে। এখন এটা যদি আর কি ভেক্টর স্পেসের মধ্যে থাকে, এই যে ভেক্টর স্পেসের ভি এর মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা যদি স্প্যান করি, এই যে ধরো স্প্যান করলাম, এই যে স্কেলার সংখ্যা দিয়ে ধরো আমরা গুণ দিলাম, গুণ দেওয়ার পরে যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই এই ভি এর মধ্যে থাকবে। সেটা তাহলে এই জন্য এটাকে সাবস্পেস অফ R2 বলা হয়, যে এজ অফ ওয়াই, এই জন্য এটাকে সাবস্পেস বলা হয়। যাতে আমরা থিওরেম ওয়ানটা ইউজ করছি, থিওরেম ওয়ানটা লাগবে, যাতে পরীক্ষার হলে হয়তো লেখা লাগতে পারে বা ইয়া করে দেওয়ার জন্য ইয়া করতে পারে। এখন দেখো এটা কিন্তু আসলে দেখতে মনে হয়, বাট এটা কিন্তু আসলে সাবস্পেস না। কেন বলতে পারবা? দেখো, আমরা যদি a এর মান 1 ধরি, তাহলে এটার মান 1 আসবে। তারপরে 1 প্লাস 1 2 আসবে। তারপরে a এর মান যদি ইয়া ধরি, 1 এ ধরি, তাহলে 1 2b আসবে। কিন্তু কখনো a এর মান 1, তাহলে 1 সমান সমান কখনো 1 হয় না। কোনো একটা মান ধরো এখানে, এই মানটা ধরো এখানে -1 দিলাম, -1 দিলে এটা কিন্তু 0 আসবে, কিন্তু এটা -1 থেকে যাবে, তো এটা কিন্তু কখনো 0 হইতে পারবে না। এখানে লিখলো 0 ইজ নট h, এখানে আমরা কখনো এটাকে ই মানটাকে কখনোই 0 করতে পারবো না। তাহলে এ বি যদি আমরা 0 দিই, আদার কম্বিনেশনে দিই, এটা ডাজ নট প্রডিউস 0 ভেক্টর, এটা কখনোই 0 ভেক্টর হতে পারবে না। তো এটা কখনো সাবস্পেস হতে পারবে না, যে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে এটা কখনোই সাবস্পেস হতে পারবে না। জিরোর যে কথাটা, এটা কিন্তু আমাদের মানে আরো আগে একবার বলা হয়েছিল যে 0 থাকতে হবে। হ্যাঁ, 0 না থাকলে কিন্তু এটা সাবস্পেস হবে না, যদি আমরা ইয়েগুলো ভালো করে আগে থেকে দেখে রাখি। যেমন তিনটা এক্সট্রিমের মধ্যে একটা হলো 0 আসতে হবে। আর কিছু আছে কি এখানে? না, এখানে না। আচ্ছা, এখানে একটা লাগছে টু শো দ্যাট এ সেট ইজ নট এ সাবস্পেস এ ভেক্টর স্পেস প্রোভাইড এ স্পেসিফিক এক্সাম্পল শোয়িং দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ এক্সিওম বি ও সি definition সাবস্পেস ইজ ভায়োলেটেড। আর কি তোমার যে কোনো একটা জিনিস প্রমাণ করতে হবে, যে প্রমাণ করলে যে এটা আর কি তিনটা ইয়ার মধ্যে যে কোনো একটা যদি দেখা যায় মিলতেছে না, মিলে না, যে জিরো স্পেস, জিরো ভেক্টর স্পেস মিলে না, এই ক্ষেত্রে সেটা ভেক্টর সাবস্পেস হবে না। এই আর কি কথা, তিনটা এক্সের মধ্যে একসাথে যদি না মিলে তাহলে সেটা ভেক্টর সাবস্পেস হবে না। তারপর আমরা যদি দেখি ধরো এটাতে দেখি, তো অল দ্য ম্যাট্রিক্স এটা তো বিকম এ সাবস্পেস অফ ম্যাট্রিক্স, এটা আসলে কিন্তু সাবস্পেস কিভাবে বুঝবো? দেখো এই সাথে এখানে ধরো এটাকে আমরা দিলাম 0 দ্বারা গুণ করলাম, তো এটাকে ধরে আমরা 0 দ্বারা গুণ করলাম, তাহলে এ আর বি এই দুইটার মানে আমরা এখন 0 ধরলাম, তাহলে 2a প্লাস 2a এর সাথে 0, তাহলে 0, এটাও যদি 0 এটাও 0 আসবে, এ 3 এর সাথে a গুণ করলে 0 আসবে, 0 প্লাস b 0। আমরা যদি 0 0 ধরি তাহলে সেটার ক্ষেত্রে সেটা ইয়া হবে আর কি তোমার, আর কি ইয়াটা সাবস্পেস হবে। এখন যদি আমরা এটাকে ইয়া করি, স্প্যান করি, যেখানে দেখলো যে সাবস্পেস ম্যাট্রিক্স আর কি, এখন আমরা ধরো এখানে a এর মান ধরলাম গিয়ে 1, আর 1 দিয়ে বা ইয়ে করলাম, তাহলে সেক্ষেত্রে হবে তোমার যে একবার বি এর মান 0 ধরলাম, একবার a এর মান 0 ধরলাম, তাহলে হবে যে তোমার এটা আমরা তো a এর মান যে 0 ধরলাম আর b এর মান যে 0 ধরলাম একবার আলাদা আলাদা করে, তাহলে সেটা হচ্ছে কি আমরা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করলাম, তো স্কেলার সংখ্যা দ্বারা গুণ করার কারণে যে স্প্যানটা পেলাম সেটাও আসলে এইচ এর মধ্যেই পড়ে, তো এটা বলতে পারো এটা একটা সাবস্পেস। আমরা তুমি চাইলে অন্য কোনো রুলস দিয়েও, যে তিনটা রুলস বলা কথা বলা হয়েছে ওগুলা দিয়েও আর কি প্রমাণ করতে পারো ইচ্ছা মতো। আর কিছু কিছু ম্যাথ আমাদের ইয়েতে
পিডিএফ এ দেওয়া আছে, ওই পিডিএফ এর ম্যাথগুলো দেখতে পারো। পিডিএফ এর ম্যাথগুলো আমাদের গুগল মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, তো মেসেঞ্জার গ্রুপে ঢুকলে 2-3টা ম্যাথ হারে করাই দিছে, ওই 3-3টা ম্যাথ করতে পারবা। তো আমরা আসলে মূলত এখানে রিগেপ দ্বারা কি বুঝাচ্ছি, তো আমাদের এখানে একটা ভেক্টর থাকে, ভেক্টরের মধ্যে একটা সেট থাকবে, তো সেটটা নন এমপ্টি হতে হবে, সেটাকে আমরা ভেক্টর স্পেস বলবো। ওই ভেক্টর স্পেস প্রকাশ করতে গেলে আমাদের তিনটা এক্সিওম অবশ্যই ফলো করতে হবে। ওই তিনটা এক্সিওম যদি ফলো না হয় সেটা ভেক্টর স্পেস হবে না। আর ভেক্টর স্পেসের মধ্যে কিছু সাবস্পেস থাকে, সেটা হচ্ছে ভেক্টর স্পেসের একটা ছোট একটা উপাদানকে সাবস্পেস বলা হয়, যেটা বলতে পারো। এবার সাবস্পেস আবার কিছু মেনে চলে, যেমন স্প্যান জিনিসটা মেনে চলে। স্প্যান সংখ্যা, স্প্যান হলে গিয়ে ওটার সঙ্গে তুমি যদি স্কেলার সংখ্যা গুণ করো, তাহলে যদি ওই উপাদানটা সেটের মধ্যে থাকে, তাহলে স্প্যান করার সংখ্যাটা সেটের মধ্যেই থাকবে। এছাড়া তুমিও যদি দেখতে হবে যে ওটা সর্বপ্রথম জিরো মিলে কিনা। জিরো যদি মিলে যায় তাহলে সম্ভাবনা থাকে যে অ্যাডিশনটাও মিলবে, আর তোমার মাল্টিপ্লিকেশনটা মিলবে। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, জিরোটা যদি না মিলে সেটা আসলে আর কোনো কিছু তো লাগে না আর কি, সেটা আর সাবস্পেস হবে না। সাবস্পেস বলো বা তুমি এটাকে ব্যাকটু স্পেস বলো, তো জিরো না মিললে হবে না। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আসলে মূলত এখানে ব্যাকটু স্পেস দ্বারা বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করি, আমি আর সোজা করে বুঝতে পারবো, বিকজ আই এম নট এ টিচার।